আমরা যে মানুষটার শরণার্থী আজকের এই জায়গায়, জানার দোয়ায় আজকের আমি এই জায়গায়, আল্লাহ রহমত এবং তার দোয়ায় আজকের এই জায়গায় দাঁড়িয়ে থাকা। আমি গুনাহগার, আমার কোনো ক্ষমতা নেই, আমি পাপী, আমি বেশি কিছু আমল করতে পারি না। ঠিক মতো হয়তো অনেক সময় 5 ওয়াক্ত নামাজটাও পড়তে আদায় করতে পারি না, কিন্তু তার নীতি আদর্শের উপরে তিনি যে আমল দিয়ে গেছেন, সেই আমলটা, সেই সাধনাটা আমি সবার মাঝে দিয়ে থাকি, আর যতদিন হায়াতের জিন্দগিটা আছি দিয়ে যাব ইনশাআল্লাহ। আর একটা কথা, দাদুজানের এখানে জন্মস্থান, যেখানেই উনি শুয়ে আছেন, এই দস্তুরার জমিনে ওনার জন্মস্থান। পিছন কাজ যদি খোঁজা যায়, রাজবংশের সন্তান ছিলেন উনি। তারপর থেকে আস্তে আস্তে জমিদার বংশের দিকে রওনা হলেন। মানুষের এক একটা ধাপ আসে। পিছনের ইতিহাস যদি খোঁজা যায়, উনি রাজবংশের সন্তান থেকে শুরুয়াত হতে হতে এক জমিদার বংশে স্থাপিত হন। এখান থেকে ওনাদের আরো এক জায়গায় বাড়ি ছিল, যেটা হচ্ছে ক্যানিং, গেওখালি। সেই গেওখালিতে ওনার সন্তানদেরকে লালন পালন করেছে ছোটবেলা থেকে। সেখানে তিনি, আমি যেমন এখানে পরিষেবা দিচ্ছি, মানুষজন আসছে দলে দলে, হাজারো মানুষ পরিষেবা নেবার জন্য, দাদুজানের কাছেও সমস্ত মানুষ যেতেন। এখানে যতটা মানুষ চিনেছে, ওই গেওখালি ক্যানিং এ ওনার লাইফটা কেটেছে, ওনার ছোটবেলার জায়গাটা ওখানে বেশি উনি কাটিয়েছেন। দিনের বেলা বেরিয়ে যেত ডাক্তারি করতে, রাত হয়ে যেত বাড়ি ফিরতে আসতে। এমনও সময় দেখা যায় 1 দিন 2 দিন হয়ে যাচ্ছে দাদুজান বাড়িতে ঠিক মতো আসতে পারে না। চিকিৎসা দিয়ে গেছে মানুষের সেবায়। একটা কথা আছে, জান বাঁচানোটাও একটা ফরজ, জান বাঁচানোটা ফরজ। যেমন আমরা ইবাদত করি, নামাজ পড়ি, ফরজ নামাজ পড়ি, জান বাঁচানোটা ফরজ। অন্যের জান হতে পারে, নিজের জান হতে পারে, জান বাঁচানোটাই কিন্তু ফরজ। তো সেইভাবে উনি মানুষকে পরিষেবা দিয়ে গিয়েছিলেন। শুধু তাই নয়, 48টা ঘোড়া ছিল ওনাদের। তার মধ্যে ঘোড়া কালাচাঁদ বলে একজন ওনার দাদুজানের ঘোড়া ছিল নাম। সেই ঘোড়ার পিঠাই করে উনি সওয়ারি করে গরুর চিকিৎসা করতে যেতেন। তখন আমার আপনার মধ্যে এত মানুষের মধ্যে ভেদাভেদ হিংসা ছিল না। এখন যেমন তাবিজ দাও, বান মারো, ক্ষতি করো ছিল না। মানুষ মিলেমিশে থাকতো। বেশিরভাগ মানুষ পুষতো কি, গরু ছাগল, হ্যাঁ কিনা বলেন? এক একটা বাড়িতে গরু ছাগল 2, 3, 4, 5, 10টা করে ছিল। এখন তো পুষি না, উঠে গেছে। তাই তিনি মানুষের পরিষেবা থেকে অবলা জীবজন্তুদের পরিষেবা দিতেন বেশি বেশি করে। ওনার আমলিয়াতের এত পাওয়ার, এত জোর ছিলেন, যদি মাটিতে ফুঁক দিয়ে, যে গরু ছটফট করছে দুধ দেয় না, গরু ছটফট করছে দুধ দেয় না, বাছুর বাটের মুখ দিতে দেয় না, ওই মাটি নিয়ে শুধু গরু গায়ে ছড়িয়ে দিতেন, গরু ঠান্ডা হয়ে যেত, দুধ দুয়ে তারা নিরাপদ পেত। এভাবে তিনি তার পরিষেবাগুলো, চিকিৎসাগুলো দিয়ে এসছেন অতীতে মানুষগুলোর মধ্যে। আমরা সে সমস্ত ইতিহাসগুলো ভুলে যাই। তার সাথে সাথে যেটা বলবো উদ্দেশ্য, উনি ফুরফুরা দরবার শরীফে মেজলা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন। সেই মেজলা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির খলিফা মাওলানা মুরসালিম রহমতুল্লাহ আলাইহি ক্যানিংয়ের জমিনে শুয়ে আছেন। তার কাছে আমার দাদুজান যাতায়াত করতেন। সেই মুরসালিম রহমতুল্লাহ আলাইহির মুরিদও ছিলেন আমার দাদুজান। তো ওনার মধ্যে খাওয়াব দেখলেন, খাওয়াব মানে বোঝেন স্বপ্ন, অনেক স্বপ্ন দেখা হয়। দাদুজান স্বপ্ন দেখলেন, হায়াতের জিন্দেগিতে যখন ছিলেন, নওজোয়ানি বয়স ছিল যখন, তাকাত ছিল যখন, আমার কথা ভাবেন, আমার লাইফটা কেমন কাটছে, আমার আব্বাজানের লাইফটা কাটছে কেমন, আমরা কেউ কেটেছে কেমন, আমরা কেউ দেখেছি? দেখিনি চোখে। তাহলে এইরকম আমরা যেটা আপনারা দেখছেন আমাকে, আনে বালে বাচ্চারা যখন বড় হবে এদের মনে থাকবে না। ঠিক দাদুর ইতিহাসটা এরকম ছিল। দাদু যখন খ্বাব দেখলেন,
খোয়াবের মধ্যে বলছে, বাবা ও বেলাল সাহেব, তুমি চলে যাও, একটা মাটি জোগাড় করো, মদিনা শরীফের মাটি জোগাড় করো। আমার দাদু যান মদিনা শরীফে যেতে পারেননি, কিন্তু তার বন্ধু ছিল ইলিয়াস বলে একজন হুজুর ছিলেন। ওনার দ্বারা উনি ইলিয়াস হুজুর ওই ক্যানিং এ বাড়ি, ওনার কাছ থেকে মদিনা শরীফের মাটিটা নিলেন। উনি হজ করে এসেছিলেন, মদিনা শরীফের মাটিটা বন্ধুর কাছ থেকে জোগাড় করলো। তারপরে খোয়াব দেখছে, বাবা দ্বিতীয় মাটিটা জোগাড় করে আনতে হলে তোমাকে বাগদাদ শরীফের মাটি আনতে হবে। হুজুর চিন্তায় পড়ে গেল, বাগদাদ শরীফের মাটি কি করে আনবো? আমার এমন অবস্থা, কারণ তখন মানুষ ওই 1500 টাকা করে দিত না। দাদু চিকিৎসা করতো, দুধ দিত, গরুর দুধ, গামছা, ধুতি, লুঙ্গি, জামা উপহার দিত। কি বললাম বুঝতে পারছেন না? টাকা পয়সা খুব কম দিত, মানুষ উপহার দিত বেশি। বাগদাদ শরীফে যেতে পারবো না, চিন্তায় পড়ে গেল, হুজুরের কাছে চলে গেল, মোসালিম হুজুরের কাছে চলে গেল। হুজুর আমি খোয়াবতে গেছি, কিন্তু আমাকে বলা হয়েছে বাগদাদ শরীফের মাটি আনতে হবে, আমি বাগদাদ শরীফের মাটি কিভাবে আনবো? হুজুরকে তখন বললো, বাবা চিন্তা করো না, আমি তোমার ব্যবস্থা করে দেবো। মোসালিম হুজুরের মুরিদ আর একজন ছিল, সুলেমান বলে একজন ছিল। বাবা সুলেমান হুজুরকে তখন বললো, ও সুলেমান, তিনি একটু অর্থশালী ছিল, উনি ওই বাগদাদ শরীফের মাটি জোগাড় করে এনে দিয়েছিলেন। তিন জায়গার মাটি চাই, ফুরফুরা দরবার শরীফের মাটি। ফুরফুরা দরবার শরীফের মাটি নেওয়ার জন্য আমার দাদু জান হুজুর নিজেই চলে গিয়েছিলেন। আমার দাদু জানের হুজুরের সাথে সঙ্গীর সাথে গিয়ে ফুরফুরা দরবার শরীফ থেকে মেজলা হুজুর রহমাতুল্লাহ আলাইহি হাতে তুলে দেওয়া মাটিটা আমার দাদু জান নিয়ে এসেছিল। ওটা হলো 3টে। দাদু জানের কাছাকাছি আছে গাজী মোবারক আলী, গাজী মোবারক আলী রহমাতুল্লাহ আলাইহি, যেটা আমরা গাজী বাবা নামে শুনি। গাজী বাবা দরবার থেকে দাদুজান নিজে হাতে গিয়ে মাটি তুলে এনেছিল। কটা হলো? 6টে বলছি, 4 নাম্বার। 5 নাম্বার মাটি কোথায়? 5 নাম্বার মাটি কোথায় আছে? শিল্পী বলো, কে পড়েছে 5 নাম্বার মাটি কোথায় ছিল? হ্যান্ডবিল কার কাছে আছে? ফুরফুরা শরীফ হলো, মদিনা শরীফ হলো, মটিয়ারি শরীফ হলো, বাগদাদ শরীফ হলো, আরো আরে না, যে বলেছে সে পড়েছে। দেখো, একেই বলে মনোযোগ সহকারে পড়া, এত সোনার মধ্যে পড়েছে। দেখো আজমির শরীফের মাটি লেখা আছে হ্যান্ডবিলে, মনে আছে ওনার, কিন্তু ওনাকে আমি হয়তো ঠিক মতো চিনতে পারছি না, আমি ওনাকে চিনতে পারছি না ঠিক মতো। উনি বলে দিলেন হ্যান্ডবিলে লেখা আছে আজমির শরীফে খাজা বাবা গরিবে নওয়াজ যে জায়গায় শুয়ে আছে পবিত্র জায়গা, সেই আজমির শরীফের মাটি। ওনার আর এক বন্ধু ছিল, নাম কি জানো? নাম কি কেউ জানে না? শামসুদ্দিন মহাশয়। শামসুদ্দিন মহাশয়, সেই শামসুদ্দিন মহাশয় হুজুর আজমির শরীফ থেকে মাটিটা এনে ওনার হাতে দিয়েছিল। তারপরে উনি ওনার এক বন্ধুকে দিয়ে এই মাটির বদনাটা বানিয়েছিলেন। তো সেখান থেকে এই মাটির বদনাটা উনি সংগ্রহ করে রেখেছিলেন খুব যত্নে। আমি দেখতাম দাদুজানের মাটিতে যখন হাত দিতাম, কাপড়ে পটলাই করে বেঁধে রাখতাম। এই ওকে ছিও না, কেন ভেঙে যাবে, অনেক মূল্যবান জিনিস হচ্ছে, হাত দিও। কি হবে ওটা হাত দিয়ে? পটলাই করে তুলে রাখতো। ওই মাটির বাড়ি যখন ছিল পটলাই করে তুলে রাখতো, বয়স হয়ে গেছে, ওটা নিয়ে ব্যবহার করতে পারতো না। উনি কাপড়ের সঙ্গে বেঁধে বেঁধে আলটা পাকিয়ে পাকিয়ে মোটা করে বেঁধে রাখতেন। দাদু আমি দেখেছি ওটা কি আছে, আমি চুরি করে দেখেছি, বদনা আছে। বলে হ্যাঁ, সঠিক সময় পেয়ে যাবে, এর আগে ছটপট করুন। সঠিক সময় আমার দিয়ে গেছে। সেই দাদুজানের মাটির বদনার পানি যে সমস্ত আয়াত দিয়ে পড়তে, সব হ্যান্ডবিলের মধ্যে লেখা আছে, ওখানে হোর্ডিং দেওয়া আছে। সে সমস্ত আয়াত, কোরআনের আয়াত দিয়ে, আমলিয়াত দিয়ে সেগুলো পড়ানো হয়। সেই পানিটা এখনো পর্যন্ত একই সিস্টেমে পড়ানো হচ্ছে মানুষের রোগ নিরাময়ের জন্য। আল্লাহ রহমতে এই পানির ওসিলা করে সবাই রোগ সাফা হচ্ছে ইনশাআল্লাহ। অনেক আমার আম্মা জানেরা আছে যারা বহুদিন ধরে গর্ভধারণ করতে পারেনি বাচ্চা,
স্বামী ঘর শেষ হয়ে যাওয়ার কথা ছিল, এমনও আছে আমার মায়েরা এখানে উপস্থিত, গত বছর তারা উপস্থিত হয়েছিল, এই মাটির বদনার পানি খেয়ে আল্লাহ রহমতে তার সন্তান ধারণ করেছে, আছে তাদেরকে গিফট প্রাইজ করা আছে। তো আমরা এবার কুইজে চলে যাব, সেই পানি আমরা অবশ্যই খাবো, যারা যারা খাবো একবার হাত তুলি, সবাইকে রিকোয়েস্ট করবো না। ও বাবা, কি কথা, আমি আপনারা সবাইকে বলিনি কিন্তু, হ্যাঁ আজান হয়ে যাক তারপরে কথা হবে।